প্রথম জন বললেন, আমি প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে 24 ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব। দ্বিতীয় জনের মন্তব্য, প্যালেস্টাইনের গাজা ভূখণ্ড যদি ইসরায়েল গায়ের জোরে দখল করতে চায় তা কোনোভাবেই সমর্থন করব না। তারা দুজনেই আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের যুযুধান প্রার্থী। প্রথম জন প্রাক্তন প্রেসিডেন্ট তথা রিপাবলিকান পার্টির নেতা ডোনাল্ড ট্রাম্প, দ্বিতীয় জন ডেমোক্র্যাটিক পার্টির ভারতীয় বংশোদ্ভূত নেত্রী তথা বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। ঘটনাচক্রে গত সপ্তাহে পেনসিলভানিয়া প্রদেশের রাজধানী ফিলাডেলফিয়ায় আয়োজিত মুখোমুখি বিতর্কে ট্রাম্প দাবি করেছিলেন প্রেসিডেন্ট নির্বাচিত হলে রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেবেন তিনি। জবাবে কমলা বলেছিলেন, পুতিন আপনাকে গ্রাস করবে। বুধবার সেই ফিলাডেলফিয়াতেই ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ব্ল্যাক জার্নালিস্টের সভায় কমলা বলেন, আমরা চাই অবিলম্বে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হোক। তবে সেই সঙ্গে কমলার সতর্কবার্তা, পশ্চিম এশিয়ায় যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে ইরান ক্ষমতাশালী না হয়ে ওঠে সেদিকেও নজর রাখতে হবে। যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েলের পাশাপাশি ইউক্রেনকেও সামরিক সাহায্য করেছেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের অভিযোগ, ইউক্রেনকে অস্ত্র সাহায্য করে আমেরিকার কোনো লাভ হচ্ছে না।